আসসালামু আলাইকুম গায়েস, আজকে আমাদের অফিসে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ও মা, সেই কথা শুনে আমার মাথায় মগজে মগজে মারামারি শুরু হইয়া গিয়েছে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই তাড়াতাড়ি করে উপরতলার ভাবির কাছ থেকে একটা জামা আর একটা পায়জামা নিয়ে চলে আসলাম ইফতার পার্টিতে। এই ছেলে, তুমি আমাকে ক্যামেরার মধ্যে ভালো করে দেখাও, সবাই দেখুক ভাবির কাপড়ে আমাকে কেমন মানিয়েছে। সাদা সাদা, দাঁতও সাদা। ক্যামেরার সামনে কতক্ষণ ঘোরাঘুরি করে আমার লজ্জা শরম সব ভেঙে দিলাম। তাই সবকিছু হারিয়ে নাম হয়ে গেল আরাধন আমাদের সামনে চলে এলো, কোলাগুলিতে লিপ্ত হয়ে গেল। এই তো এইখানে তো আমাদের সহকর্মীরা সবাই একসাথে জড়ো হয়ে চিন্তা করছে কে কত খাবে। এই তো আমাদের আর্মি গলফ ক্লাবের কমিউনিটি সেন্টার, যার নাম হচ্ছে গলফ গার্ডেন। আমি এই কথা বলতে না বলতে সবাই সিরিয়াল ধরে সবাই খাবার টেবিলে বসে পড়লো। তারা কি করলো, আমাদের রাক্ষস ভেবে খাবার প্লেটটা পলি দিয়ে মুড়িয়ে দিল। চেয়ারে বসতে না বসতে তারা ছবি তোলা শুরু করে দিল। এইদিকে আমার ভাগিনা প্রাণ খুলে হেসে দিল। খাবার দেখে লোভ সামলাতে পারলাম না, তাই আমিও বসে পড়লাম। এরা কারা, এত পায়দেরি করছে কেন? তারা কি বসতে পারে নাই? এদিকে আমার পেট থেকে সিগন্যাল আসছে আর কিছুক্ষণ দেরি হলেই আমার নারী বুড়ি সব হজম হয়ে যাবে। তাই আমি বললাম একটু সবুর করো, উপর মহল থেকে সিগন্যাল আসলেই আমি খাবার দিয়ে দেব। আশেপাশের টেবিল সব ফাঁকা, এখন কেউ আসেনি, সময়ও হয়নি, আমার শরমও কাটেনি, এখনো লজ্জা লেগেই আছে। এরকম সোশ্যাল মিডিয়াতে আসতে গেলে প্রায়ই লজ্জা শরমের মাথা খেতে হয়। এই মাথা আমি খেতে পারি না, তাই মিডিয়াতেও আসতে পারি না, এটা ব্যর্থতা। ক্যামেরাতে আসতে গেলেই ডাইনে বামে চোখ চলে যায়, কে আমাদের দিকে তাকিয়ে হাসছে, পিছন থেকে আরেকজন হাত নাড়িয়ে কি যেন বলতে চাচ্ছে, আমি ঠিক বুঝতে পারলাম না। নিষ্পাপ ছেলেটা হাত ধুয়ে বসে আছে। এত মানুষের সমাগম, এটা দেখে আমারও ভালো লাগছে। মহান আল্লাহ তাআলার কত সুন্দর নিয়ম। আমরা সবাই খাবারের জন্য বসে আছি, মাগরিবের আজান দেওয়ার অপেক্ষায়, তাই আমরা কেউ কোনো কিছু খাচ্ছি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রোজা রাখার নিয়মটা আসছে। এই রোজার একটি ইফতারের সময়টা ভালোভাবে উপভোগ করার জন্য আমাদের আর্মি গলফ ক্লাব এর পক্ষ থেকে একটি ইফতারের আয়োজন করা হয়েছে আমাদের কেডিবল ভাই এবং স্টাফদের জন্য। এই রোজার ক্ষুধার তাড়নায় সবাই চুপ হয়ে বসে আছে, এখানে কোনো হই হুল্লোড় নেই। এই সুন্দর ইফতারের সাথে আমাদেরকে কিছু গিফট দেওয়া হয়েছে সুন্দরভাবে ঈদ উদযাপন করার জন্য। আমাদের ক্লাবের প্রেসিডেন্ট স্যারের কাছ থেকে এই গিফট সংগ্রহ করছি। আমাদের প্রেসিডেন্ট স্যার অনেক সুন্দর কিছু বক্তব্য পেশ করলো আমাদের ভালোর জন্য, ভবিষ্যতের জন্য, সুন্দরভাবে ঈদ উদযাপন করার জন্য, তাই আমরাও করতালি দিয়ে দিলাম। আমাদের প্রেসিডেন্ট স্যার বক্তব্য দিয়ে ক্ষান্ত নয়, আমাদের মাঝে চলে এসেছে ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য। এই আর এক অপরাধী শিল্পী তুলতে নিয়ে ব্যস্ত, এই সেই অপরাধী। ও মা খাউন। এই কথা বলতে না বলতে আমাদের মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এটা দিয়ে আমরা বুঝি ইফতারের টাইম শুরু হয়েছে। এদিকে আমার ভাগিনা ললক্কর দোকান থেকে দুটি বেলচা ধার করে নিয়ে এসেছে, সেটি দিয়ে সে আহার করছে। এদিকে আমিও নাকের তল দিয়ে কিছু গুজে দিলাম। ছোলা বুটমুড়ি আর একটু পানি দিয়ে রেডিমিক্স কংক্রিটের মতো করে নিলাম। আমার পাকস্থলী জানিয়ে চিন্তিত ছিল, সে তা পেয়ে গেছে। আপনারা সতর্ক হন, ইফতারিতে আলুর চপ, পেঁয়াজি, বেগুনি থাকলে মানেই হচ্ছে এলপিজি গ্যাসের মতো কাজ করবে না। খাবার ভালো হয়েছে, কিন্তু কথা হচ্ছে একটা খাবারও রাখা যাবে না, সব চেটেপুটে খেয়ে শেষ করে ফেলতে হবে। এদিকে আমার মামা একদম হাঙরের মতো হা করেছে, কিন্তু দানাটা হচ্ছে সরিষার মতো। আসল কাম হচ্ছে মাগরিবে নামাজ পড়তে হবে। নামাজ শেষ করে এসে বড় ভাইদের সাথে দেখা, হাত মেলালাম, সাথে একটু সম্মান মিক্স করলাম। আর এইদিকে নিষ্পাপ ছেলের সামনে একটি সাপের বাক্স রাখা হয়েছিল, সে উঁকি মেরে দেখার চেষ্টা করছে সাপ কি ঘুমিয়ে আছে কিনা। আমার সাপটা নিষ্পাপ ঘুমিয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিও শেষ হয়ে গেল।